Welcome everyone, Assalamu alaikum. Here is my third part on modifier. আমরা আমাদের প্রিভিয়াস দুটি পার্ট অলরেডি মডিফায়ারের উপরে কমপ্লিট করেছি এবং আমাদের প্রথম পার্ট ছিল জাস্ট মডিফায়ারের কিছু বেসিক কম্পোনেন্ট নিয়ে, এবং আমরা আমাদের পার্ট 2 তে we talked about adjective, noun adjective, compound word adjective and determinants as pre-modifier. And in this part, that means in part 3, we are going to talk about adverb and intensifier as pre-modifier. So let's start today's class. First, we will talk about adverb. So what is adverb? How does adverb function in a sentence? A word that adds more information about place, time, manner, cause, or degree to a verb, an adjective, a phrase, or another adverb. মাথায় কিছু ঢুকলো তোমাদের? আচ্ছা, আমি বাংলায় বলি তাহলে। জাস্ট দুটো জিনিস মনে রাখলে হবে। একটা হলো অ্যাডভার্ব একটা সেন্টেন্সের কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করে। অ্যাডজেক্টিভ যেমন কোনো কিছুর দোষ, গুণ বা সংখ্যা বা অবস্থা ইন্ডিকেট করে, অ্যাডভার্ব তেমনি ভার্বের কাজটি কোন জায়গায় সম্পন্ন হয়েছে, কখন, কিভাবে, কেন সম্পন্ন হয়েছে এটা প্রকাশ করে, এবং অনেক সময় কোনো একটা ওয়ার্ডের অর্থকে অনেক স্ট্রং করে, দ্যাট মিনস ডিগ্রি। ওকে, এবং অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে একটা সেন্টেন্সে? অ্যাডভার্ব বেসিক্যালি সবসময় ভার্বকেই মডিফাই করে, তবে এছাড়াও অনেক সময় অ্যাডজেক্টিভ বা অনেক সময় ফ্রেজ বা একটা ফুল সেন্টেন্স অথবা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। বাট দ্য মেইন পার্ট অফ অ্যাডভার্ব, দ্য মেইন ফাংশন অফ অ্যাডভার্ব ইজ টু মডিফাই এ ভার্ব। ওকে, সো দ্য ফাংশন, আমি জাস্ট সিম্পল কিছু এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফাংশনগুলো কিভাবে হয় অ্যাডভার্বের। হি আনসার দ্য কোশ্চেন, আমরা যদি শুধু এটুকুই লিখতাম, হি আনসার দ্য কোশ্চেন, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ফুল ছিল। বাট এখানে একটা উত্তর করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে সে কিভাবে উত্তর দিয়েছিল। হাউ ডিড হি আনসার দ্য কোশ্চেন, তাহলে হি আনসার দ্য কোশ্চেন ভেরি রেপিডলি, সে অনেক স্লোলি হতে পারে বাট সে ভেরি রেপিডলি আনসার দিয়েছিল। সো এটা কি? এটা হলো মডিফায়ার অফ ম্যানার। ওকে, সাধারণত হাউ দ্বারা কোশ্চেন করলে কিন্তু ম্যানার পাই। নেক্সট সেন্টেন্স, দ্য কফি ইজ এক্সট্রিমলি হট। সো এখানে কি বোঝাচ্ছে খেয়াল করো তোমরা, হট হলো একটা অ্যাডজেক্টিভ, আর এক্সট্রিমলি দ্বারা কি বোঝাচ্ছে, হটের মিনিংটাকে অনেক স্ট্রং করে দেওয়া হয়েছে, দ্যাট মিনস ইটস এন ডিগ্রি। ওকে, সো দ্য কফি ইজ এক্সট্রিমলি হট। তাহলে ফার্স্ট ছিল আমাদের ম্যানার। এখানে একটা বিষয় লক্ষণীয়, তোমরা দেখো এই যে ভেরি যে ওয়ার্ডটা, এই ভেরি কাকে মডিফাই করেছে? ভেরি রেপিডলি, দ্যাট মিনস অ্যাডভার্ব মডিফাইজ অ্যানাদার অ্যাডভার্ব। অ্যান্ড তাহলে রেপিডলি কাকে মডিফাই করলো? রেপিডলি মডিফাই করেছে এই ভার্ব আনসারকে। আর এখানে এটা হলো একটা ইন্টেন্সিফায়ার। সো ইন্টেন্সিফায়ার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা মডিফাই করেছে নাউন হট, সরি এটা নাউন না, এখানে বেসিক্যালি অ্যাডজেক্টিভ হবে, আমার এখানে ভুল হয়েছে। দ্য কফি ইজ এক্সট্রিমলি হট, এটা মডিফাই করেছে একটা অ্যাডজেক্টিভকে। ওকে, আমরা এখন দেখব যে আমাদের পরীক্ষায় কিভাবে অ্যাডভার্ব গুলো আসে। একটু দ্রুত আমরা কাজটা করব। ও সরি, আমরা পরীক্ষার কোশ্চেন দেখার আগে অ্যাডভার্ব আরেকটু ফাংশন দেখি। দেখো, ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সো ঘুড়িতে অনেক সময় আমরা কিন্তু ঘুড়ির লেজ লাগাতাম, আঠা দিয়ে দিয়ে বড় করে দিতাম। ওকে, সো অ্যাডভার্বকেও তোমরা কিন্তু সেন্টেন্সের টেইল বলতে পারো। অ্যাডভার্ব দিয়ে কিন্তু চাইলে বাক্যগুলোকে তোমরা অনেক এক্সটেন্ড করতে পারবে। দেখো কিভাবে। আমি যদি ফার্স্ট সেন্টেন্সের দিকে তাকাই, আই উইল গো, নো এক্সট্রা ইনফরমেশন, এই সেন্টেন্সে কিন্তু কোনো কোশ্চেন করা যায় না। বাট সেকেন্ড সেন্টেন্স, আই উইল গো টু ঢাকা, নাও উই হ্যাভ এ কোশ্চেন। ওকে, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাচ্ছ, কোথায় কোথায় যাবে? টু ঢাকা, ঢাকাতে যাবো। সো এটা কি? ইটস এ প্লেস। তাহলে এই কোশ্চেন দ্বারা একটা প্লেস বোঝাচ্ছে। অ্যানাদার সেট অফ এক্সাম্পল, টুমরো আই উইল গো টু ঢাকা, এখানে কিন্তু আরেকটা কোশ্চেন অ্যাড করার সুযোগ আছে, হোয়েন অ্যান্ড হোয়ার, কখন এবং কবে তুমি ঢাকায় যাচ্ছ, ওই সরি কখন এবং কোথায় যাচ্ছ। টুমরো টু ঢাকা, টাইম অ্যান্ড প্লেস। অ্যান্ড দ্য থার্ড সেন্টেন্স, টুমরো আই উইল গো টু ঢাকা টু অ্যাটেন্ড আ সেমিনার, হিয়ার অ্যানাদার নিউ থিং, দ্যাট মিনস এ রিজন। ওকে, সো আমি কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। সো দিট ইজ কল্ড দ্য টেইল অফ সেন্টেন্স। ওকে, যদি তোমরা অ্যাডভার্বটা একটু ভালো করে বুঝতে পারো, তাহলে যখন তোমরা একাডেমিক টেক্সটগুলো পড়বে, বিশেষ করে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো, তখন যদি তোমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো বের করে নিতে পারো, ফ্যান্টাস্টিক, ইট উইল বি ফর ইউ। ওকে, নাও আমরা এখন দেখবো আমাদের বোর্ড কোশ্চেনগুলো কিভাবে আসে। দ্য প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, আমি একটু দ্রুত যাচ্ছি। দ্য প্রবলেম ইজ মেইনলি, বেসিকলি, মোস্টলি, লার্জলি, যে কোনোটা তোমরা দিতে পারো।
দে ক্যান ড্যাশ দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বেঙ্গলি। ড্রাইভারদের কথা বলা হচ্ছে এখানে, তাহলে দে ক্যান ড্যাশ দেয়ার সিগনেচার। যদি আমরা দুটো সেন্সে ধরো, এখানে সেন্টেন্সটা তোমরা টোটাল প্যাসেজটা পড়ে বুঝতে পারতে। যদি তোমরা নেগেটিভ সেন্সে ধরো যে তারা তাদের বাংলা পড়তে পারে না, লিখতে পারে না, তাহলে দে ক্যানট দিলে হতো, নটও কিন্তু একটা অ্যাডভার্ব। বাট এখানে হবে যে তারা ইংলিশ পারে না, বাট অনলি বেঙ্গলি সিগনেচার দিতে পারে ও পড়তে পারে, তাহলে কি হবে? দে অনলি জাস্ট বা সিম্পলি put their signature and read Bengali. They, that means drivers, do drive consciously. Okay, ড্রাইভাররা কি কনসিয়াসলি ড্রাইভ করে? নো, নেভার। তাহলে কি হবে? দে ডু নট ড্রাইভ কনসিয়াসলি। ওকে, যদি এখানে ডু না থাকতো, নেগেটিভ না থাকতো, তাহলে তুমি কি দিতে পারতে? তাহলে দিতে পারতে এখানে দে নেভার ড্রাইভ কনসিয়াসলি, দে রেয়ারলি, বা দে সেলডম, বা দে লিটল ড্রাইভ কনসিয়াসলি। আমরা আরেকটা সেট এক্সাম্পল দেখবো, সরি, এবার ইন্টেন্সিফায়ার। নাও উই আর টকিং অ্যাবাউট ইন্টেন্সিফায়ার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড তোমাদের অনেকের কাছে এই টার্মটা নিউ মনে হতে পারে, কারণ তোমরা পার্টস অফ স্পিচ হয়তো পড়েছো, বাট ইন্টেন্সিফায়ারটা কিন্তু না। বাট ভেরি সিম্পল। হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? A word, especially an adjective or an adverb, for example, so or very, that makes the meaning of another word stronger. That is important. Makes the meaning of another word stronger. Okay? তাহলে দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো ইন্টেন্সিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এবং ইন্টেন্সিফায়ার কি করবে? একটা ওয়ার্ডের অর্থকে স্ট্রং করবে। এবার দেখো কোন ওয়ার্ডগুলো ইন্টেন্সিফায়ার হিসেবে বসে। ভেরি, বিটারলি, ডিপলি, হাইলি, স্ট্রংলি, রিডিকুয়াসলি, কমপ্লিটলি, এগুলো সব অ্যাডভার্ব। সুপার, সুপার, এক্সট্রিমলি। ওকে, এক্সাম্পল দেখি আমরা। দ্য ফাউন্ডার অফ পাকিস্তান মিস্টার জিন্না ওয়াজ ফিজিক্যালি ভেরি উইক। ওকে, দেখো ভেরি উইক। দেন হি ইজ ড্যাশ টু গড, হি ইজ ভেরি ডিভোটেড টু গড, বা এক্সট্রিমলি ডিভোটেড টু গড। ওকে, another set of example. So it plays a dash role in our life. Dash, it plays a important role. It plays a very important role. Food adulteration is increasing alarmingly that we cannot stop it. এখানে কিন্তু তোমরা ভেরি দিতে পারতে, বাট যেহেতু এখানে দ্যাট উই ক্যান নট, একটা নতুন একটা গ্রামারের কিন্তু এখানে একটা সুন্দর একটা রুলস আছে এখানে, সো ডট ডট দ্যাট এর রুলস। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা সো দিতে হবে। দ্য ফুড adulteration is increasingly so alarmingly that we cannot stop it. His, that means নজরুল, songs are melodious। কি হবে এখানে? ভেরি মেলোডিয়াস। এখানে তোমরা এক্সট্রিমলি দিতে পারতা, এক্সট্রিমলি মেলোডিয়াস। ওকে, as a result the country has become dash barbarous, has become very barbarous, extremely barbarous, incredibly barbarous, awfully barbarous. Okay, so এটা ছিল আমাদের আজকে অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ারের উপরে একটা ছোট একটা ক্লাস। আমাদের নেক্সট পার্টটা হবে খুবই গুরুত্বপূর্ণ, পার্টিসিপেলের উপরে। আমরা দেখি আজকে আমরা লেসনটা কি শিখলাম। আমরা শিখেছি দুটো জিনিস। একটা হলো অ্যান অ্যাডভার্ব, এটা কি? মডিফাইস এ ভার্ব অর অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব, শোয়িং ম্যানার, টাইম, প্লেস, রিজন অ্যান্ড ডিগ্রি। দুটো জিনিস। অ্যাডভার্ব মডিফাই করে কাকে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা আদার অ্যাডভার্বকে। এবং এটা কি করে? ম্যানার, টাইম, প্লেস, রিজন এবং ডিগ্রি, পাঁচটা জিনিস কিন্তু অ্যাডভার্ব দ্বারা আমরা বুঝতে পারি। ওকে, অ্যান্ড আমরা আর কি শিখেছি? আমরা আরেকটা শিখেছি ইন্টেন্সিফায়ার। সো ইট ইজ অলসো অ্যান অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ, so that makes the meaning of another word stronger. So এটাই ছিল আমাদের আজকে ছোট আলোচনা। So contents of the part 4, that means the most important part in pre-modifier, we are going to talk about participle and gerund as a pre-modifier in our next session or next class. Okay, so thanks a lot for investing your precious time. আমি সবসময় যেটা বলে থাকি যে তোমার মূল্যবান সময় ইনভেস্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, এবং ওয়েলকাম ইন অ্যাডভান্স টুয়ার্ডস দ্য নেক্সট পার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।